বিএনপির সরকার পৃথিবীর মধ্যে একটিমাত্র সরকার যেখানে জ্বালানি তেলের দাম এখনো বাড়ে নাই। তেলের কোনো সংকট নেই, আমাদের সাশ্রয়ী হতে হবে। বিশ্বে এখন একটি যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এর প্রভাব। যুদ্ধের কারণে পৃথিবীর এমন কোনো দেশ নাই, বাংলাদেশের চারপাশে তাকিয়ে দেখেন সব দেশে কিন্তু জ্বালানি তেলের দাম বেড়েছে। বাংলাদেশের সরকার বিএনপির সরকার মনে হয় পৃথিবীর মধ্যে একটিমাত্র সরকার যেখানে জ্বালানি তেলের দাম এখনো বাড়ে নাই। জনগণকে কমফোর্ট জোনে রেখে আমাদের সকল সেক্টরের জনগণ যাতে ভালো থাকে, অনেক বেশি বিপদের মধ্যে না হয় পড়ে, সেজন্য কিন্তু আমরা সরকার সচেষ্ট আছে। নগরকান্দা সালতায় পেঁয়াজের ফলন হয়েছে, সেটা অবশ্যই কৃষকদের জন্য সুখবর, আমাদেরও সুখবর। পেঁয়াজের ন্যায্য মূল্য যেন তারা পায়, সেটাতে সরকার সচেষ্ট আছে। এবং কৃষি কাজে ডিজেলটা সবচেয়ে বেশি, কারণ আমি কৃষি মন্ত্রী আমাদের সেদিনই গত পরশুদিনই ক্যাবিনেট মিটিং হয়েছে এবং এটা আমরা প্রত্যেকটা মন্ত্রণালয় এবং বিশেষ করে কৃষি মন্ত্রণালয় সচেষ্ট আছে যে আমাদের কৃষি খাতে যেই তেলটা আমাদের বর্তমানে আমাদের যে তেল মজুদ আছে, যদি চোরাচালানি বন্ধ করা যায়, তেল মজুদ রেখে কিছু অসাধু ব্যবসায়ীরা তেল বিক্রি করছে, বিভিন্ন লোকজন তেল বিক্রি করছে। আমাদের সালতাতেই সেদিন ধরা পড়েছে, সালতা নগরকান্দা কোথায় জেনে একজন তেল বিক্রি করতেছিল চোরাচালানি করে, তাকে ধরেছে। বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। তেলের পাম্পে গেলে যেই ভদ্রলোক একবার তেল নিত দিনে, এখন সে একই পাম্পে গিয়ে 5 বার তেল নিচ্ছে, কারণ তারা ভাবছে যে তেলের সংকট। তেলের কোনো সংকট নেই, আমাদের সাশ্রয়ী হতে হবে। জ্বালানি খরচে, তেল খরচে, বিদ্যুৎ খরচে আমাদের সাশ্রয়ী হতে হবে, যাতে আমাদের ভবিষ্যতে সমস্যাটা থেকে আমরা রেহাই পাই। সুতরাং আমরা সচেষ্ট আছি যাতে কৃষি খাতে তেলের সরবরাহটা যথেষ্ট থাকে, সেই ব্যাপারে আমরা সচেষ্ট আছি। কিন্তু আমাদের সকলেরই বুঝতে হবে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। সেই অবস্থায় বাংলাদেশের কৃষকরা, বাংলাদেশের শ্রমিকরা, বাংলাদেশ আপামর জনতাকে ভালো রাখাটাই, একটা কমফোর্ট জোনে রাখাটাই এখন বর্তমানে সরকারের প্রধান উদ্দেশ্য।